মিলে আমার পরিবারের, আমার শ্বশুর বাড়ি সব মিলে আল্লাহর কাছে আমি ঝগড়াঝাটি হয়? ঝগড়াঝাটি এটা একটা নৈমিত্তিক ঝগড়াঝাটি বিষয়। ছাড়া কোনো ভালোবাসা হয় কিনা এটা আমি যে ঝগড়া হয় না এমন জায়গা খুব কম আছে, কিন্তু ঝগড়ার মাত্রাটা এমন যায় না যে কথা বলা বন্ধ। কিন্তু ইতিমধ্যে নামিরা বলেছে ঝগড়াঝাটি ছাড়া ভালোবাসা হয় কিনা সেটা সে জানে না। তুমি ঝগড়াঝাটির মধ্যে ভালোবাসা দেখতে পাও? সবসময়। হ্যাঁ, কারণ মানুষজন দুইজন দুজনকে দেখেই বিয়ে করেছে, তো এত বড় ঝগড়ার হওয়ার মতো কোনো ব্যাপার নেই। আচ্ছা, কিন্তু ভালোবাসা থাকলে ঝগড়াঝাটি হবে। ঝগড়াঝাটি যেখানে অধিকার থাকে সেটা অভিমান থাকবে, অভিমান সেখানেই থাকে যেখানে এই যে অধিকার আমরা বেশি। দুজন যে ঝগড়া করি এর মধ্যে ভালোবাসা আছে, কারণ আমি যদি ওর উপর অধিকার না থাকতো বোন, বড় বোন হওয়ার, তাহলে আমি ওর সাথে ঝগড়া করতাম না। যেরকম আমার খালাতো ফুফাতো ভাই আর বোন আসলে ওদের সাথে ঝগড়া হয় না কেন কারণে, কারণ ওদের মানে ওই অধিকারটা তোমার ওই নেই। অধিকারটা ওই আমার মাত্রার নেই। অধিকার অধিকার তোমার নেই। নেই, সেই জন্য। তার মানে ভবিষ্যতে তুমি যাকে যাকে ভালোবাসবে, যেখানে যেভাবে ভালোবাসবে, ভবিষ্যতে তোমাকে যখন বাবা মা বিয়ে দিবে বরের সঙ্গে ঝগড়া করবে, ওইটা নাই। এটা কিন্তু এই রেকর্ড কিন্তু ভবিষ্যতে তোমার এই যে এই চ্যানেল তো সবাই দেখছে, আমাকে যে বিয়ে করবে আগে থেকে ভেবে রাখবে যে না রে মা এটা কে করতেছি না। এটা কিন্তু করা যাবে না, এটা ঝগড়া করবে না। তোমার এই যে মিষ্টি কথাও সবাই শুনবে যে যেখানে ভালোবাসা আছে সেখানে ঝগড়া থাকতেই পারে, থাকবেই। যাও তুমি স্কুলে ছেলেমেয়েরা এই রাজনীতিবিদদের নেতা বা এই যে তোমার মা রাজনীতি করেন, এগুলো নিয়ে কথাবার্তা হয়, গল্পগুজব হয়? আমরা আসলে এই রাজনীতির মধ্যে থাকি না, কারণ আমরা জানি যে যদি আমরা রাজনীতির মধ্যে যাই আমাদের ভিতরে একটা ঝগড়া হবে, কারণ কার মা কি করে না করে, এই জন্য আমরা এসব ভিতরে যাই না। সবাই চালাক আছে, কেউ কারোর চেয়ে কম না। না, তারপর আমিও একটু হেল্প করি। আমি বলি যে তুমি কখনোই কাউকে বলবে না এই জিনিসটা যে তুমি আমরা তোমার বাবা মা। ছেলেমেয়েদের বলি যে কখনো এই গর্ব নিয়ে ছিল না, কারোর কাছে দেখাইতে বোঝাতে যেও না। নিজেরা যায় ওইটা নিয়ে থাকে। আর এই যে মা যে রাস্তায় মিছিল করে, কেউ ওগুলো কেয়ারও করে না। না, এখানে আবার একটা কথা, নামিরা আমি একদিন অ্যারেস্ট হয়েছিলাম, আপনারা জানেন। সেই প্রশ্নেই যাচ্ছিলাম সেই আমি দিন তাহলে। হ্যাঁ, আপনি দেখেন ওকে, ও খুব কান্না করেছে যে আমার ফ্রেন্ডরা দেখে ফেললো ওর কাছ থেকে আমি টেলিভিশনে। শুনি। নামিরা, আমি সেই প্রশ্নটাই করছি যে লজ্জা তোমার পেলে মা বলো। যেহেতু রাজনীতি করে, অ্যারেস্ট একটা হতে হবে, simple অ্যারেস্ট জিনিস। হয়েছেন, জেলে যেতে হবে, জেলে থাকতেও হতে পারে, কারণ অন্যান্য আন্টি যারা আছেন তাদের তুমি জানো যে তাদের অনেকে হয়তো অনেকটা সময় জেলেও কাটাতে হয়েছে। তো এই সব বিষয়গুলোকে তোমার কেমন আসলে লাগে? মা যখন অ্যারেস্ট কেউ হয়েছিল তেমন তখন তোমার দেখে কেমন নেই, লেগেছে? কিন্তু একটা সচিব নাকি জানি হলো লয়ারের জাস্টিসের ছেলে, ও এটা দেখে ফেলেছে। এখন দেখার পর এটা সবার কাছে লিক করতেছে যে নামের মা তোমার অ্যারেস্ট স্কুলে? হয়েছে। হ্যাঁ, তো এটা মানে ওই সবার কাছে লিক করার পর মানে বেশি মানুষের কাছে লিক করতে পারেনি, তার আগে আমি ওর আম্মুকে বলে দিছি। তো যার কাছেই বলছে না কেন, তো আমাকে ওরা টিজ করতেছিল যে ইওর মামা ইজ অ্যারেস্টেড নাও, হোয়াট উইল ইউ ডু। তো এরকম টিজ করার পর আমার আম্মুর উপর তখন রাগ উঠেছে যে তুমি কেন ওই জায়গায় গেলো আর কেন তুমি অ্যারেস্ট হলো। এখন তো ভবিষ্যতে আরো অ্যারেস্ট হতে হবে, তো তুমি যদি হতে হয় আর আমাদের কি, মেনে নেওয়া লাগবে, এখন আমাদের আর কোনো ওয়ে নেই। কোনো ওয়ে নেই। মেনে নাও, রিয়েলিটিকে মেনে নাও, তাহলে এত ইজি তো লাগতে তোমার পারে। কাছে মনে হয় না যে তোমার মা একটা গুড কজের জন্য অ্যারেস্ট হচ্ছে, নাকি মনে হয় যে না এটা না হলে অ্যাভয়েড করতে পারলেই ভালো, এগুলো দরকার নেই? আসলে অ্যাভয়েড করলে সে মনে হয় না আজকে এত বড় হতে পারতো, না ভবিষ্যতে হতে পারবে। কিন্তু আবার অ্যাভয়েড না করলে আমাদের একটা, কিন্তু যাই হোক না কেন আম্মু আমাদের চেয়ে বেশি বোঝে না। আচ্ছা, তুমি তো একটা মেয়ে, এবং বাংলাদেশে ছেলেদের চাইতে মেয়েদের গর্ব করবার অনেক বিষয় ঘুরতে আছে, বিশেষ করে ক্ষমতার দিক থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বাংলাদেশের বিরোধী দলের নেত্রী নারী। কিন্তু এখনো তো ছেলেদের একটা স্পেশালি দেওয়া হয়। হাজার এত আন্দোলন করার পরও কিন্তু ছেলেরা তো আর মেয়েদের সমান হয় নাই, ছেলেরা এখন আগে আছে। আগে কিন্তু কোনো জায়গা দিয়ে আগে নেই। দেখো সবগুলো প্রেসিডেন্ট, খালি আমেরিকা ছাড়া নাকি আর অনেকগুলো প্রেসিডেন্টের মেয়ে, ম্যাক্সিমাম প্রেসিডেন্টের মেয়ে, সব জায়গায় মেয়েরা হলো এভারেস্টও জয় করে মেয়েরা। সবকিছু যদি মেয়েরা পারে তাহলে কেন ছেলেদের আর মেয়েদের না, আলাদা? কিন্তু আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের তো তোমার কি আজানকে বেশি গুরুত্ব দেয় তোমার বাবা মা তোমার চেয়ে? না, এটা সমান আছে। এটা সমান আছে। আমার আব্বু একদিন বলে যে আমাদের বাংলাদেশের মানে এই অনুযায়ী যে মেয়েদের 1 ভাগ কম দেওয়া হয়, ছেলেদের একটু বেশি দেওয়া হয়, কিন্তু আমাদের যেটুকু প্রপার্টি আছে আমরা এটা তোমাদের সমানই দিব। বিশেষ করে এর জন্য কারণ আছে, কারণ তোমরা তোমাদের হাজবেন্ডের দিক দিয়ে পাবে, কিন্তু কিন্তু আমরা যতটুকু আছে আমাদের প্রপার্টি, ওটা আমি তোমাদের দুজনকে। তাহলে তো আব্বু বেশি সাপোর্ট তোমাকে দিল।
মানে সাপোর্ট বেশি না, সমান ইকুয়াল। সমান দিচ্ছে, তুমি হাজবেন্ড এটা পাবা সেটা তো বলছে, আজানকে তো বলছে না যে আজানের ওয়াইফ এটা ভাই পাবে। এটা পেতে পারে পরেরটা ছেড়ে ভবিষ্যতে দিলাম, কি পরের আছে? পরে আর কি। ভবিষ্যতে পেতেও পারে, কোনো ই তো নাই, কারণ সময়ের সাথে জেনারেশনের সাথে সবকিছু চেঞ্জ হয়। তো আমি যেটি জিজ্ঞেস করছিলাম যে এই যে প্রধানমন্ত্রী মেয়ে, বিরোধী দলের নেত্রী মেয়ে, বাংলাদেশের হোম মিনিস্টার মেয়ে, ফরেন মিনিস্টার মেয়ে, এগ্রিকালচার মিনিস্টার মেয়ে, আরো অনেক জায়গায় তুমি এভারেস্ট জয়ের কথা বলছো, তো তোমার কেমন লাগে? হ্যাঁ, আমি একটা মেয়ে, আগে আমি যখন ছোট ছিলাম তখন আমি ছেলেদের দেখতে পারতাম না, তো এখন আমি তো এত পিছিয়ে ছিলাম, এত কিছু বুঝতাম না। তো এখন আমাকে আম্মু জিজ্ঞেস করছে তুমি ছেলেদের কেন পছন্দ করো না, তো আমি বলছি যে ওরা টেবিল চেয়ার পুশপুল করে, তো এই কারণে। কিন্তু এখন তো বুঝছি যে ছেলেদের কেন পছন্দ করি না। কেন পছন্দ করো না? ছেলেদের পছন্দ করি না আসলে ম্যাক্সিমাম ছেলেরাই স্বার্থপর হয়। তোমার বাবা স্বার্থপর? তুমিও এখানে আছো, তুমি একটা ছেলে, আমিও আমার স্বার্থপর। ভাইও একটা ছেলে, আমিও খালি আমি আমার স্বার্থপর। বাবার দিক দিয়ে যে maximum বলবো বলছে। এটা না, আমি আমার বাবারটা যে খালি বলবো এটা না, আচ্ছা, হ্যাঁ সেটাই বলছি মানে সব জায়গা দিয়ে মেন্টালিটি। আচ্ছা, আমি তোমাকে এমনিতে জিজ্ঞেস করি, বাংলাদেশের এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আগের প্রধানমন্ত্রী এখন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া, এই দুজনকে তোমার কেমন লাগে? আচ্ছা, ভালো আছে, দেশ তো চলছে। দেশ তো চলছে।